ওকে, ধন্যবাদ। রেকর্ড আমাদের শুরু হয়ে গেল। হ্যাঁ, ওকে, তাহলে 3 নাম্বার অঙ্কটা আমাদের কি লেখা আছে আমরা একটু অঙ্কটা পড়ি, তারপর আমরা অঙ্কটা শুরু করব। 3 নাম্বার অঙ্কটা কিন্তু অনেক বিশাল একটা অঙ্ক, কিন্তু সমাধানটা অনেক সহজ। একটু ভালো করে সবাই একটু খেয়াল করলে হয়ে যাবে। কি লেখা আছে দেখো, 3 নাম্বার অঙ্ক আমাদের ইডেন কলেজে 15 নম্বর কোশ্চেন আসছিল। বলা আছে দা ফলোইং ইনফরমেশন আর অবটেন্ড ফ্রম এ যমুনা ম্যানুফ্যাকচারিং লিমিটেড ফর দ্য ইয়ার 2018। তাহলে 2018 সালের তথ্য আমাদের নিচে দিয়ে আছে। কি তথ্য দিয়ে আছে? বলছে যে 1350 কেজি র মেটেরিয়াল ওয়াজ পারচেজ এট দ্য রেট টাকা কত 125 টাকা পার কেজি। তাহলে আমাদের যে তথ্য দিয়ে আছে সেটা হলো র মেটেরিয়ালের পারচেজ দিয়ে আছে। তাহলে র মেটেরিয়াল পারচেজটা কত কেজি র মেটেরিয়াল পারচেজ করছে? 1350 এবং পার কেজি দাম হচ্ছে কত 125 টাকা। তাহলে এই 1350 এ 125 দ্বারা গুণ করলে র মেটেরিয়াল টাকাটা পাওয়া যাবে, তাই না? ওকে, আচ্ছা, কে কোনো শব্দ টব্দ করেন না? হ্যাঁ, ওই যে কেউ একটা শব্দ আসতেছে, কি শব্দ? আচ্ছা, ওকে। এরপরে দেখেন কি লেখা আছে, ডিরেক্ট লেবার ওয়াজ কস্ট কত টাকা বলে দেখি? 26 টাকা পার ইউনিট। 26 টাকা। আচ্ছা, কিছু শব্দ আসতেছে, মাথার মধ্যে লাগতেছে, এটা আমি আনমিউট করলাম। তাহলে কি লেখা আছে দেখেন, ডিরেক্ট লেবার কস্ট ওয়াজ কত 26 টাকা পার ইউনিট। তাহলে ডিরেক্ট লেবার সম্পর্কে বলা আছে 26 টাকা পার ইউনিট, মানে প্রতি ইউনিটে কত টাকা? 26 টাকা দিবে। এরপর আমাদের লেখা আছে দি ফ্যাক্টরি ওভারহেড। ও আরেকটা কথা সেটা শোনেন, এই ডিরেক্ট লেবার কস্ট পার ইউনিট যে 26 টাকা দিয়ে আছে, এই ডিরেক্ট লেবার কস্টটা বলেন তো কার সাথে রিলেটেড? এটা কি সেলস ইউনিটের সাথে রিলেটেড, নাকি প্রোডাকশন ইউনিটের সাথে রিলেটেড, নাকি পারচেজ ইউনিটের সাথে রিলেটেড? বলেন তো একটু। ডিরেক্ট লেবার কস্টটা এটা কোন ইউনিটের সাথে রিলেটেড? প্রোডাকশন মনে হয়। প্রোডাকশন ইউনিটের সাথে রিলেটেড, ঠিক আছে? তাহলে প্রোডাকশনের সাথে রিলেটেড। তাহলে প্রোডাকশনটা আমাদের কত দিয়ে আছে সেটা কিন্তু এখন পাই নাই, নিচে আমাদের দিয়ে আছে। তো এর পরবর্তীতে আমরা খেয়াল করি কি লেখা আছে, ফ্যাক্টরি ওভারহেড ওয়াজ চার্জ 50% অফ কি প্রাইম কস্ট। প্রাইম কস্টের 50% ফ্যাক্টরি। ওকে, এরপর আমাদের লেখা আছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ওয়াজ 21,000 টাকা। তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হচ্ছে 21,000 টাকা দিয়ে আছে। এন্ড সেলিং লেখা আছে সেলিং এক্সপেন্স ওয়াজ 9 টাকা পার ইউনিট কি সোল্ড। সেলিং এক্সপেন্সটা ইউনিটটা কার উপর ইউনিট দিয়ে আছে বলেন দেখি? সেলস ইউনিটের উপর। তাহলে সেলিং এক্সপেন্সটা ধরবো কোন ইউনিটের উপর ধরবো বলেন তো একটু? সেলিং এক্সপেন্স, হ্যাঁ, সেলিং এক্সপেন্সটা কোন ইউনিটের উপর ধরবো? সেলস ইউনিটের উপর ধরবো। এই যে লেখা আছে 9 টাকা পার ইউনিট কি সোল্ড, তাহলে সেলস ইউনিটের উপর ধরবো সেলিং এক্সপেন্স। আর লেবার কস্ট পার ইউনিট ধরবো কার সাথে? প্রোডাকশন কস্টের সাথে। যেহেতু আপনারা বললেন প্রোডাকশন, লেবার কস্টটা প্রোডাকশনের সাথে রিলেটেড, ঠিক আছে? এরপর আমাদের লেখা আছে প্রফিট ওয়াজ চার্জ 20% অন কি সেলস। তাহলে সেলসের উপর 20% প্রফিট মানে কি? উপরে 20 নিচে কত? 80, এটা আমরা জানি। এরপর লেখা আছে 125 ইউনিট গুড ওয়ার কি আনসোল্ড। তাহলে 125 ইউনিট কি করছে বলেন দেখি? আনসোল্ড মানে কি? অবিকৃত রয়েছে নাকি? এন্ড বলা আছে যে ওয়াজ ইভ্যালুয়েটেড অন দা বেসিস অফ প্রোডাকশন কস্ট গুড সোল্ড ডিউরিং দা ইয়ার 3000 ইউনিট। মানে এই বছর বিক্রি করছে কত ইউনিট বলেন দেখি? 3000 ইউনিট। এখন আমি যদি তোমাকে 3000 ইউনিট কিন্তু পণ্য বিক্রি করছে। এখন আমি তোমাকে যদি বলি যে এই বছর আমরা 3000 ইউনিট পণ্য বিক্রি করছি, আর পণ্য বিক্রি করা পাই না হলো 1000 ইউনিট পণ্য বিক্রি করা পাই না। এখন তোমার কাছে যদি আমি প্রশ্ন করি তাহলে এই বছর আমরা কত ইউনিট উৎপাদন করছি, কি বলা পারবা? 4000 ইউনিট আমরা উৎপাদন করছি। এই 4000 মধ্যে 3000 বিক্রি করা পারছি, আর 1000 কি বিক্রি করা পাই নাই, তাই তো ব্যাপারটা? ঠিক একই রকম ভাবে আমরা কত ইউনিট বিক্রি করতে পারি না? 125 ইউনিট। আর বিক্রি কত করছে বলেন দেখি? 3000 ইউনিট। তাহলে আমাকে বলেন তো প্রোডাকশন ইউনিট কত? 3125। হ্যাঁ, 3125 হলে কি প্রোডাকশন ইউনিট। গুড, ধন্যবাদ। আর এই 3000 কিসের ইউনিট? এটা হলো সেলসের ইউনিট, ঠিক আছে? তাহলে সেলস ইউনিট কত? 3000, আর প্রোডাকশন ইউনিট কত? 3125। ব্যাপারটা কি ক্লিয়ার না ক্লিয়ার না বলেন তো?
জি ভাবছি। ওকে, এরপর লেখা আছে ফর দ্য নেক্সট ইয়ার। নেক্সট ইয়ারটা আমরা আরো পরে পড়বি, কারণ নেক্সট ইয়ারটা আমাদের টেন্ডার কস্ট রিলেটেড। আমরা এইটুকুর উপর ভিত্তি করে আগে আমরা একটা কস্ট শীট করব। ওকে, তাহলে কস্ট শীট করার জন্য বলেন তো, এই যে এখান থেকে এই পর্যন্ত কত সালের? 2018 সাল। আর এই যে নেক্সট ইয়ার যেটা, সেটা কি 2019 সাল। তাহলে নেক্সট ইয়ারটা আমরা পরে করে আগে 2018 সালটা করব। তাহলে আমাদের 2018 সালে কি কি তথ্য দেওয়া আছে? প্রথম লেখা ছিল কি, র মেটেরিয়াল ওয়াজ কি পারচেজ। তাহলে আমরা প্রথম কি দিব? র মেটেরিয়াল দিব। তাহলে র মেটেরিয়াল টাকাটা আমাদের কত কেজি লেখা ছিল? 1300 কত বলে দেখি? 50 কেজি। এবং প্রতি ইউনিটের দাম কত বলে দেখি? 125 টাকা পার কেজি, তাই না ম্যাডামরা? জি ভাই। ওকে, তাহলে এখন আসি, তাহলে ম্যাটেরিয়াল টাকাটা কিভাবে বের করবো? দেখেন, এই যে র মেটেরিয়াল আমাদের 1350 আর কত কিনা বলেন দেখি? 125। তাহলে 1350 ইন্টু 125 কত হয় দেখেন? 1,68,750। 1,68,750। এটা কিসের টাকা পাইলাম? আমরা র মেটেরিয়াল টাকাটা র পাইলাম। মেটেরিয়াল। ওকে, ব্যাপারটা কি ক্লিয়ার না ক্লিয়ার না বলেন তো এখন? জি ভাই ক্লিয়ার। ওকে, এরপরে Clear. দেখেন লেখা আছে ডিরেক্ট লেবার কস্ট কত টাকা বলেন দেখি? 26 টাকা পার ইউনিট। আমাকে বলো তো দেখি, ডিরেক্ট লেবার কস্ট কি সেলস ইউনিটের সাথে রিলেটেড না প্রোডাকশন ইউনিটের সাথে রিলেটেড? But direct প্রোডাকশন। প্রোডাকশন কস্ট না, প্রোডাকশন ইউনিট। ওকে, তাহলে এখন আমার হ্যাঁ। কষ্ট হলো প্রোডাকশন ইউনিট কি প্রোডাকশন 3000? ইউনিট 3125। হ্যাঁ, প্রোডাকশন ইউনিট কি 3000 নাকি 3125 বলেন তো? 3125। হ্যাঁ, 3125। আর প্রতি ইউনিটের দাম কত লেখা আছে বলেন দেখি? 26 টাকা লেখা আছে। তাহলে আমরা কি করবো? 3125 টা 26 দ্বারা কি করবো? গুণ করবো। 3125 ইন্টু কত? 26। দেখেন 81,250 হবে। হয়েছে হ্যাঁ। কিনা দেখেন? জি ভাই হয়েছে। কি এখন বুঝতে পারছেন? সৌরভ এটা বুঝছো? সোমা, আনিকা তো বুঝতেই। বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা জানি র মেটেরিয়াল এবং ভাই direct labor- আমাকে একটু বলেন। হ্যাঁ, কি বলবো বলেন? আপা বুঝেন নাই কোথায়? আমি আপনাকে বলেন তো দেখি প্রোডাকশন ইউনিট কত? 3100 3125। এটা কুইক পেলাম না? হ্যাঁ, আমাদের সেলস ইউনিট কত বলে দেখি? 3000 ইউনিট। আর আমরা বিক্রি করা পাই না কত ইউনিট? 125 ইউনিট। তাহলে মোট উৎপাদন কত করছে? আমরা এই দুইটা যোগ করে দেখাবো, সেটা হলো মোট উৎপাদন করা হয়েছে। এই যে এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছিল, যে রানীকে বলছিল 4000। তাহলে এইটা যদি যোগ করে বলে, তাহলে এই দুটো অবশ্যই যোগ করে আমাদের হবে। এই জন্য দুইটা যোগ করে কত? 3125। এই 3125। ওকে, হ্যাঁ। ওকে, তাহলে এখন এই দুটো যোগ করে আমাদের প্রাইম কস্ট কত হলো? 2,50,000। প্রাইম কস্টের সাথে আমরা কি যোগ করি বলেন তো একটু? ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড। এখন আমাকে বলো তো দেখি, ইসে বলো, সৌরভ বলো, ফ্যাক্টরি ওভার সময় আমাদের প্রশ্নে কি বলা আছে একটু বলো তো দেখি ভাই। ফ্যাক্টরি ওভার সময় 2000 সালে কি বলা আছে? ফ্যাক্টরি ওভারহেড চার্জ 50% প্রাইম কস্ট, মানে প্রাইম কস্টের উপর 50% ধরতে হবে। গুড, তাহলে প্রাইম কস্ট আমাদের কত টাকা? 2,50,000 টাকা। এই যে লেখা ফ্যাক্টরি ওভার 2,50,000 কত পার্সেন্ট? 50%, 1,25,000। এই দুইটা যোগ করে 3,75,000 টাকা হচ্ছে আমাদের কি প্রোডাকশন কস্ট। ব্যাপারটা ক্লিয়ার? জি ভাই। ওকে, প্রোডাকশন কস্টের সাথে আমরা যোগ করি ওপেনিং ফিনিশ গুড, ক্লোজিং ফিনিশ গুড। সেটা আমাদের এখানে দেয়া নাই, ঠিক আছে? তারপরে যোগ বিয়োগ করি কি ওপেনিং ওয়ার্কিং প্রসেস, ক্লোজিং ওয়ার্কিং প্রসেস, সেটা আমাদের দেয়া নাই। তারপরে যোগ করি ওপেনিং ফিনিশ গুড এবং ক্লোজিং ফিনিশ গুড। ওপেনিং ফিনিশ গুড দেয়া নাই, কিন্তু ক্লোজিং ফিনিশ গুডটা আমাদের দেয়া আছে। ক্লোজিং ফিনিশ গুড আমাদের ইউনিট দেয়া আছে। তাহলে ক্লোজিং ফিনিশ গুড বের করা তোমাদের সূত্র বলে দিছিলাম, মনে আছে? প্রোডাকশন কস্ট ডিভাইডেড কি প্রোডাকশন ইউনিট ইনটু ক্লোজিং ইউনিট পার, মনে আছে সূত্রটা? খেয়াল নাই? আচ্ছা ঠিক আছে। ক্লোজিং স্টক অফ ফিনিশ গুড এর সূত্র হচ্ছে প্রোডাকশন কস্ট রে প্রোডাকশন ইউনিট দ্বারা কি করব? ভাগ করব, ঠিক আছে? তাহলে প্রোডাকশন কস্ট আমাদের কত বের করছি? 3,75,000 টাকা। তাহলে 3,75,000 কে এইটা আমরা ভাগ করব কি দ্বারা বলেন দেখি? প্রোডাকশন ইউনিট। তাহলে প্রোডাকশন ইউনিট কি 3000 না 3125 বলেন তো দেখি? 3125। তাহলে 3125 আর আমাদের ক্লোজিং অবিকৃত কত আছে বলেন দেখি?
125 আসলে যেখানে এই বছর বিক্রি করা হয় নাই 125, 125 ইউনিট। যেটা বিক্রি করা হয় নাই সেটাই তো বছর শেষে থাকবে নাকি? জি বছর বলেন তো বছর শেষে কোনটা থাকে যেটা বিক্রি করা হয় নাই ওইটা, তাহলে বিক্রি করা হয় নাই কত 125, তাহলে এইটাই তো আমাদের 25 ক্লোজিং ফিনিশ গুড। তাহলে আমরা কি করলাম, প্রোডাকশন কস্টে প্রোডাকশন ইউনিট দ্বারা ভাগ করলাম আর ক্লোজিং ইউনিট দ্বারা কি করছি, গুণ করছি। তাহলে গুণ গুণ করার পর করছি। আমাদের টাকা হলো 15,000 টাকা। দেখেন ব্যাপারটা মনে আছে কিনা সূত্রটা আমরা বলছিলাম, প্রোডাকশন কস্ট ডিভাইডেড বাই প্রোডাকশন ইউনিট ইনটু ক্লোজিং ইউনিট, সূত্র একটা হ্যাঁ, লিখে হ্যাঁ। দিয়েছিলাম আপনাদের, ঠিক আছে? তাহলে প্রোডাকশন কস্ট 3,75,000, প্রোডাকশন ইউনিট হলো 3,125 আর ক্লোজিং ইউনিট হচ্ছে 125, তাহলে কত হলো 15,000। তাহলে এটার সাথে বিয়োগ করার পর আমাদের 3,60,000, এটা হচ্ছে আমাদের কি কস্ট অফ গুড সোল্ড। আর আমরা জানি ওপেনিং 14,880 হয়। কি না মানে 15,000 হয়। 3,75,000 3,125 দ্বারা গুণ আর 125 দ্বারা, সরি 3,125 দ্বারা ভাগ 125 দ্বারা গুণ, কত হয়? হ্যাঁ 15,000। ওকে, তাহলে এখন কস্ট অফ গুডস আমরা কত পেলাম বলে দেখি, 3,60,000 নাকি? 60,000 এখন বলো তো জি। দেখি কস্ট অফ গুডস এর সাথে আমরা কি যোগ করি? হ্যালো, কস্ট অফ গুডস এর সাথে আমরা কি যোগ করি বলেন? অ্যাডমিনিস্ট্রেটিভ গুলো অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, এই যে লেখা আছে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড ওয়াজ টাকা কত, 21,000 টাকা, ঠিক আছে? তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ আমরা কিন্তু 21,000 টাকা পেয়ে গেলাম। এরপরে কি লেখা আছে দেখেন, সিলিং এক্সপেন্স ওয়াজ 9 টাকা কি পার ইউনিট কি সেলস, সেলস ইউনিটের কত ইউনিট কত টাকা বলে দেখি, পার ইউনিট কত 9 টাকা, তাহলে বলতো সেলস ইউনিট কি 3,125 না 3,000? 3,000 3,000, তিন তাহলে 3,000 কত দ্বারা গুণ করবো বলে দেখি, 9 দ্বারা গুণ 9 করব। এটা কি বের হবে বলে দেখি, অ্যাডমিনিস্ট্রেটিভ বের হবে না সেলিং এক্সপেন্স হবে? সেলিং। সেলিং এক্সপেন্স, আর অ্যাডমিনিস্ট্রেটিভ তো বাই আমাদের 21,000 টাকা দিয়ে সেলিং আছে। বাই সেলস আবার 3,000 করলাম। এই যে 3,000 ইউনিট সেলস, এই যে বলা লেখা আছে সোল্ড ডিউরিং দ্য ইয়ার 125 ওটা কি এটা 3,000 সাথে 125 যোগ করা যাবে, সেটা হলো প্রোডাকশন মানে এর কস্ট। আগের বছরটা হবে না? এর আগের বছর কি, এই বছরই তো 3,000, 3,000 হচ্ছে সেলস ইউনিট আর প্রোডাকশন ইউনিট হলো 3,125, বুঝতে পারছো? মানে এই বছর বিক্রি করছে কত, 3,000 ইউনিট বিক্রি করছে, আর বিক্রি করে নাই কত 125, যারা যারা বিক্রি করে সেটা তো উৎপাদন করছো নাকি উৎপাদনের বাইরে, সেটা অবশ্যই উৎপাদনের ভিতরে। ও তাহলে উৎপাদন হচ্ছে 3,125, বাট সেলস কত বলে দেখি 3,000, তাহলে 3,000 সেলস রে আমরা 9 টাকা করে গুণ করব, ঠিক আছে? আর আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ কত দিয়ে আছে, ডাইরেক্ট দিয়ে আছে কত 21,000 টাকা। তাহলে দেখেন এই যে এখানে লেখা আছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডাইরেক্ট 21,000 টাকা আমরা দিছি, আর সিলিংটা দিছি 3,000 ইনটু কত 9 সমান সমান কত 27,000 টাকা। তাহলে 3,60,000 সাথে 21 প্লাস 27 ধরে যোগ করার পর 4,08,000 টাকা। এটাই হচ্ছে আমাদের কি টোটাল কস্ট। এটা কি বলেন দেখি, টোটাল কস্ট। টোটাল কস্ট যে কথা, কস্ট অফ সেলস একই কথা, কস্ট অফ সেলস এর পরিবর্তে আপনারা টোটাল কস্ট লিখবেন। ওকে, এটা কি বুঝতে পারছেন টোটাল কস্ট পর্যন্ত ব্যাপারটা? জি ভাইয়া। ওকে, টোটাল কস্টের সাথে আমরা কি যোগ করি বলেন? প্রফিট। প্রফিট। তাহলে প্রফিট সম্পর্কে কি বলা আছে দেখেন, এই যে প্রফিট বলা আছে যে প্রফিট ওয়াজ চার্জ 20% অন সেলস, সেলস এর উপর কত পার্সেন্ট ধরতে হবে বলেন দেখি, 20% ধরতে হবে। তাহলে সেলস এর উপর 20% ধরা মানে কি বলেন? উপরে বেশ নিচে আসে। হ্যাঁ, তাহলে যে এই যে টোটাল কস্ট 4,08,000 ওরে 20 দ্বারা গুণ করব আর 80 দ্বারা কি করব ভাগ করব, তাহলে কত হয় 1,02,000 টাকা। তাহলে এর সাথে যোগ করার পর যেটা হবে সেটা আমাদের সেলস এর পরিমাণ। তাহলে সেলস আমাদের হচ্ছে 5,10,000 বলেন এইটুকু আপনারা বুঝছেন কিনা? দেখেন এখানে কোনো যদি সমস্যা থাকে আমাকে জিজ্ঞেস করেন যে ভাই আমি এখান থেকে এই লাইনটা বুঝি নাই। একটু বলেন কে কোথায় বুঝেন নাই, আর যদি বুঝেন তাহলে পরবর্তী অঙ্কে চলে যাবো আমরা। জি ভাইয়া করছি। সৌরভ কি বুঝছো? সৌরভ জি ভাই। ওকে, তাহলে আমি 2018 সাল তোমাদের করে দিলাম, এখন তোমরা 2019 সাল করবা। তোমরা সবাই হাতে কলমে দাগ কাটো, আমি 2019 সালটা বুঝিয়ে দিব, তোমরা করবা, ঠিক আছে? 2019 সালের তথ্যগুলো আমরা করে নেই, তারপর তোমরা 2019 সাল করবা। একটু ভালো করে খেয়াল করো কি লেখা আছে, ফর দা নেক্সট ইয়ার। তাহলে নেক্সট ইয়ার মানে কি 18 সালের পরে হচ্ছে 2019। কোম্পানি ওয়ান টু সেলস, আগে দাগ কারণ আগে অঙ্কটা পড়তেছি।
তাহলে 1 টু সেলস কত ইউনিট বলেন দেখি 4000 ইউনিট। তাহলে বলো তো দেখি আমাদের এই 2019 সালে ইউনিট কত, সেলস ইউনিট কত? সেলস ইউনিট 3000। ধ্যাৎ বোকা, এটা 2018 সাল। 2019 সালে যে নেক্সট ইয়ার, এখান থেকে পড়ো, উপরটা বাদ। ও এই যে এখান থেকে পড়ো, এই যে এখান থেকে কি পড়লাম আমি? ফর দ্য ইয়ার কোম্পানি 1 টু সেলস কত ইউনিট বলো দেখি 4000 ইউনিট। 1000। তাহলে নেক্সট ইয়ার মানে কি 2019, এই যে এখন থেকে যাবো সব 2019 সাল তথ্য বলবো। তাহলে 19 সালে আমাদের সেলস কত ইউনিট দিয়ে আছে বলো দেখি 4000 ইউনিট দিয়ে আছে। 4000। যেখানে 2018 সালে ইউনিট ছিল কত 3000, বাট 2019 সালে কত 4000। এই 4000 আমাদের ব্যাকেটে লেখা আছে ইনক্লুডিং ওপেনিং স্টক। ইনক্লুডিং কি বলেন দেখি ওপেনিং স্টক, এর মধ্যে ওপেনিং এর টাকা কি আছে বলেন দেখি অন্তর্ভুক্ত আছে। তাহলে আমরা জানি প্রথম বছরে যেটা শেষ, দ্বিতীয় বছর সেটা কি বলেন দেখি শুরু। এটা আমরা জানতাম। তাহলে বলতো 2018 সালে আমাদের ক্লোজিং কত ইউনিট ছিল? ক্লোজিং ইউনিট ছিল কত? 125 ইউনিট। 125। এটা দ্বিতীয় বছরে কি বলে দেখি শুরু। তাহলে এই 4000 মধ্যে এই 125 ইউনিট কি আছে বলে দেখি অন্তর্ভুক্ত আছে নাকি? তাহলে 4000 থেকে আমরা যখন 125 টাকা বাদ দিব, সেটা হচ্ছে আমাদের এই বছরে কি প্রোডাকশন ইউনিট। তাহলে 4000 থেকে 125 বাদ দেন, বাদ দিয়ে কত থাকবে দেন তো? 5, এখানে কত থাকবে? 3875। 3875। বলেন তো দেখি এই 3875 এটা কি সেলস ইউনিট বের করলাম নাকি প্রোডাকশন ইউনিট বের করলাম? প্রোডাকশন ইউনিট। প্রোডাকশন ইউনিট বের করলাম। আমাদের সেলস ইউনিট কিন্তু ডাইরেক্ট দিয়ে আছে কত 4000, এবং 4000 মধ্যে ব্যাকেটে লেখা আছে ইনক্লুডিং কি ওপেনিং স্টক, মানে এই 4000 মধ্যে ওপেনিং স্টকটা অন্তর্ভুক্ত আছে। তাহলে প্রথম বছরে ক্লোজিং কত ছিল 125, এটা দ্বিতীয় বছরের জন্য কি ওপেনিং। তাহলে 4000 থেকে 125 বাদ দিয়ে আমাদের কত বের হচ্ছে 3875। এই 3875 কি বলেন দেখি প্রোডাকশন ইউনিট। ব্যাপারটা বুঝতে পারছেন? জি। তাহলে আমাদের 2019 সালের জন্য সেলস ইউনিট কত একটু বলেন তো আমার? 2019 সালের জন্য সেলস ইউনিট কত? 4000। 4000। আর প্রোডাকশন ইউনিট কত বলেন দেখি? 3875। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। এরপর লেখা আছে ইট ইজ এস্টিমেটেড দ্যাট কস্ট অফ ম্যাটেরিয়াল উইল ইনক্রিজ টাকা কত বলেন দেখি 5 টাকা পার কেজি। তাহলে 5 টাকা পার কেজি করে বাড়বো ম্যাটেরিয়াল। তাহলে ম্যাটেরিয়াল বলেন তো আমাদের 2018 সালে এক প্রতি ইউনিটের দাম কত আসলে ম্যাটেরিয়ালের ক্ষেত্রে পারচেজ প্রাইস? 125 টাকা। 125 টাকা। তাহলে 125 টাকার সাথে 2019 সালে পার কেজিতে কত বাড়বে বলো দেখি? 5 টাকা করে বাড়বে। 5 টাকা। তাহলে তাহলে বলেন তো 130 টাকা। এই বছর তাহলে কত হবে? 130 টাকা। 130। 30 টাকা। এন্ড বলা আছে 1595 কেজি র মেটেরিয়াল উইল কি নিডেড। তাহলে 2019 সালের জন্য আমাদের র মেটেরিয়াল কেজি দিয়ে আছে কত? 1595। ওকে, তাহলে এখন আমরা একটু তুলনামূলক তথ্যটা বিচার করি। 2018 সালের মধ্যে র মেটেরিয়াল কত কেজি ছিল? 1300 কত? 1350। যেখানে আমাদের 2015 সালে কত? 1595। বুঝছেন? জি। 2018 সালে পার কেজি ছিল 125, বাট 2019 সালে পার কেজি এখন আমাদের কত দাঁড়াইলো বলেন দেখি? 1595। কি কয় উল্টা পাল্টা, বইলে একটা আর বলে একটা। 30 টাকা ভাই। 130 টাকা। হবে। ওকে, তারপরে কি লেখা আছে? কস্ট অফ ডিরেক্ট লেবার উইল ইনক্রিজ টাকা কত? 4 টাকা পার ইউনিট। তাহলে বলেন তো দেখি আমাদের 2018 সালে ডিরেক্ট লেবার কস্ট পার ইউনিট কত ছিল? 2018 সালে পার ইউনিট কস্ট কত ছিল? কস্ট পার ইউনিট কত ছিল? 26 টাকা ছিল। এই 26 টাকা এখন 2019 সালে কি 4 টাকা কি বাড়বে না কমবে বলেন দেখি? 4 টাকা পার ইউনিট বাড়াইতে বলছে না কমাইতে বলছে? তাহলে বাড়াইতে বলছে। তাহলে ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট কত টাকা হবে 2019 সালের জন্য? 30 টাকা। 30 টাকা। গুড, ধন্যবাদ। এন্ড লেখা আছে সেলিং এক্সপেন্স উইল ইনক্রিজ কত টাকা বলে দেখি? 3 টাকা পার ইউনিট সোল্ড। তাহলে আমাদের সেলিং এক্সপেন্স 2018 সালে কত টাকা ছিল? সেলিং এক্সপেন্স পার ইউনিট 9 টাকা। আমি ই করতেছি 9 টাকা। 9 টাকার সাথে এই বছর কত টাকা বাড়াইতে বলছে? 3 টাকা বাড়াইতে বলছে। 3 টাকা। তাহলে কত হবে? 1 টাকা। কত টাকা হলো? 12 টাকা হলো। ঠিক আছে? জি। ওকে, তাহলে এই যে পর্যন্ত তথ্য পেলাম, এই তথ্য থেকে আমি তোমাদেরকে প্রশ্ন করতেছি, আমাকে একটু অ্যানসার করবা, দেখি আপনাদের ক্লিয়ারটা ঠিক আছে না। 2019 সালে বলেন সেলস ইউনিট কত? ঝটপট। সেলস ইউনিট হলো ভাই 4000। 4000। প্রোডাকশন ইউনিট কত?
3875। 3875, গুড, 3000 ধন্যবাদ। র মেটেরিয়াল কস্ট পার ইউনিট কত হবে বলেন? র মেটেরিয়াল কস্ট পার ভাই ইউনিট এটা হলো 130 টাকা। 130। আর র মেটেরিয়াল কেজি কত কেজি? 1595 1595। ডিরেক্ট লেবার কস্ট কত পার ইউনিট কত? 30 30 টাকা 30 টাকা। আর সেলিং এক্সপেন্স পার ইউনিট কত? 12 টাকা 12 টাকা, ধন্যবাদ। 12 টাকা। আপনারা সবাই পারছেন। এবার দেখেন কি লেখা আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স উইল বি ইনক্রিজ 2 টাকা কত বলেন দেখি? 27000 কত? 600। 600 তাহলে 7600 টাকা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স তোমাকে দিতে হবে, ঠিক আছে? এটা দিতে হবে। ভাই তাহলে ইনক্রিজ মানে বাড়াইতে হবে। হ্যাঁ, ইনক্রিজ ইনক্রিজ টু কত টাকা? 27000, মানে বাইরে 27600 টাকা হইছে, বুঝতে পারছো? আছে তো ও তার মানে জন্য ভাই তাহলে হলো 6600 টাকা। না না না, তোমার বাড়ার পরে টাকাটা হইছে, টাকাটা দিয়ে আছে কত? 27600 টাকা। তার মানে 27600 টাকা তুমি দিবা, বুঝতে পারছো? মানে অ্যাডমিনিস্ট্রেটিভ ভাই। উইল বি ইনক্রিজ টু টাকা কত? 7600। তার মানে 7600 টাকা তোমার বাইরে হইছে, তুমি 7600 টাকাই দিবা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে, বুঝতে হ্যাঁ পারছো? যেখানে তোমার অ্যাডমিশন কত ছিল? 21000 টাকা। 21000 পরিবর্তন কত দিবা ভাই ওইটাই বলো দেখি? বললাম যে আগের বছরের থেকে ভাই 6600 টাকা বাড়ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু তুমি টাকা কিন্তু 27600 টাকাই দিবা, ওকে? 600 টাকায় দিব। এরপরে দেখা লেখা আছে দি পার্সেন্টেজ অফ প্রফিট অন দা সেলস, প্রফিটটা ধরতে হবে অন দা সেলস, এন্ড দা পার্সেন্টেজ অফ ফ্যাক্টরি অন প্রাইম কস্ট রিমেন কি বলেন দেখি? সেম। তাহলে সেম মানে কি বলেন তো দেখি একটু? সেম মানে কি 2018 সালে একই। যে রেট ছিল 2019 সালেও কি বলেন দেখি? একই একই রেট। তাহলে বলেন তো দেখি এটা কার ক্ষেত্রে? ফ্যাক্টরি ওভারহেডের ক্ষেত্রে। তাহলে ফ্যাক্টরি ওভারহেড রেট আমাদের কত ছিল বলেন তো একটু? ফ্যাক্টরি ওভার তো 50%। 50% ছিল 50% ছিল। প্রায় তাহলে 2019 সালের জন্য ফ্যাক্টরি ওভার কিন্তু 50%ই, রাইট? 50%, জি ওকে। আর প্রফিট আমাদের 2018 সালে কত ছিল? 20% অন সেলস, রাইট? হুম 2019 সালের জন্য কি সেম জিনিস, 20% অন সেলস, কারণ আমাদের বলেছে দি পার্সেন্ট অফ প্রফিট অন সেলস এন্ড পার্সেন্ট অফ ফ্যাক্টরি ওভারহেড অন প্রাইম কস্ট রিমেন কি সেম। তাহলে আগেরটা যেটা আর এটা কি সেম জিনিস, ওকে? জি এখন আমরা বলছি প্রিপেয়ার দ্য কস্ট শিট ফর বোথ ইয়ার এন্ড ডিটারমাইন দ্য প্রাইস পার ইউনিট ফর দ্য কি নেক্সট 2019। তাহলে 2018 সালে আমি করে দিছি, তুমি 2019 সালে কস্ট শিট করো। তাহলে 2019 সালে কস্ট শিট একটু শুরু করো দেখি। এই যে এই তথ্যের উপর ভিত্তি করে এই যে এরকম করে করবা, এই যে যে তথ্যগুলি বললাম এই তথ্য দিয়া, এই যে এখান থেকে শুরু করার পরে এই যে এই পর্যন্ত করেন দেখি 2019 সালের জন্য কস্ট শিট। যদি কারো কোনো প্রবলেম মনে করেন আমাকে জিজ্ঞেস করেন যে ভাই অমুকটা কোনটা কোনটা কি। যেটা বুঝবেন না সেটা আমাকে জিজ্ঞেস করবেন। স্ক্রিন কি দেখা যাইতেছে বলেন তো দেখি? হ্যাঁ ভাইয়া দেখা যাচ্ছে ওকে, করেন, যদি সমস্যা আমাকে জিজ্ঞেস ডিরেক্ট করেন। লেবার 4000 টাকা না ভাই? ডিরেক্ট লেবার হচ্ছে প্রোডাকশন কস্টের উপর। তাহলে প্রোডাকশন কস্ট কত ইউনিট বলো? 4000 না 3875? 3875। তাহলে 3875 উপর ধরবা, ঠিক আছে?
ভাই ফ্যাক্টরি ওভারহেড কি 1,61,800? 1,61,800 গুড, ধন্যবাদ। ভাইয়া বলো আনিকা, বলো। কি বলে সময়, সময় বলো। প্রোডাকশন কস্টের উপর কি যোগ করব বুঝতেছি না। প্রোডাকশন কস্ট কি বের করছো? হ্যাঁ, প্রোডাকশন কস্ট কিভাবে কত টাকা বের করছো বলো তো একটু। 4,85,400। হ্যাঁ, 4,85,400 গুড। 2018 সালে প্রোডাকশন কস্টের সাথে আমরা কি করছিলাম মনে আছে? এই যে প্রোডাকশন কস্টের সাথে ক্লোজিং ইউনিটটা আমরা কি করছিলাম, বিয়োগ করছিলাম, তাই না? হ্যাঁ, কত টাকা বিয়োগ করছিলাম বলো দেখি? 15,000 টাকা বিয়োগ করছিলাম। আমরা জানি কি প্রথম বছরে যেটা ক্লোজিং, দ্বিতীয় বছরে সেটা কি বলো দেখি? ওপেনিং। তাহলে এই 15,000 টাকা 2019 সালের জন্য কি হবে, ওপেনিং হবে না ক্লোজিং হবে? ওপেনিং। তাহলে ওপেনিংটা যোগ করে দিবেন, বুঝছেন? জি ভাইয়া। ওকে, ভাই ক্লোজিং ফিনিশ গুড কেটে আসবে। এইটা তো বললাম ক্লোজিং ফিনিশ গুড, এটা 2018 সালের জন্য 15,000 টাকা আছে না সৌরভ? আমরা জানলাম কি প্রথম বছরে যেটা হ্যাঁ, হ্যাঁ। ক্লোজিং, দ্বিতীয় বছরের জন্য সেটা কি ওপেনিং। তাহলে 2019 সালের জন্য এই ক্লোজিং এর পরিবর্তে সেটা কি হয়ে যাবে বলো দেখি? ওপেনিং হয়ে যাবে। তো ক্লোজিংটা তুমি এখানে বিয়োগ করছো, বাট 2019 সালে ওপেনিংটা কি করবা, যোগ করবা। এই তো, ঠিক আছে। ভাই একটু কোশ্চেনটা এনে রাখতেন ভাই, দেখতেছেন? কোশ্চেন দিব, এই যে কোশ্চেন। ওকে, হ্যাঁ ভাই, সেলিং তো 4,000 ইউনিটের উপরে ধরবো না? সেলিং, হ্যাঁ সেলস ইউনিট কত? 3,800। 4,000 ইউনিটের উপরে। হ্যাঁ অবশ্যই 4,000 ইউনিটের উপর ধরবা। গুড। কেন 4,000 ইউনিট ধরবা বলো দেখি? ভাই এটা তো ভাই সেলস বিক্রি করে দিছিল সেলস, তো আগের গুড। বছর। তাহলে সেলস এবছর তো ইউনিটটা কোনো আমাদের কারণ কত? সেলস ইউনিট হচ্ছে আমাদের 4,000 ইউনিট। আর প্রোডাকশন কত? 3,800 কত? 75। নেই। ভাইয়া 7,20,000 কি Sales। 7,20,000 কি সেলস বের করে ফেলাইছো? ধন্যবাদ তোমাকে।
তাহলে 7,20,000 দেখি আমাদের 7,20,000, হ্যাঁ 7,20,000 টাকা আমাদের বের হয়ে গেছে। ধন্যবাদ। এখন আমাদের এখানে ছোট্ট একটা প্রশ্ন বলছে, সৌরভে কি হয়েছে 7,20,000? জানিকা হয় নাই? করতেছিলাম করেন। আমি ছিলাম না, একটু ইয়া হইতেছে বুঝতে। হ্যাঁ, কোথায় সমস্যা বলো, আমি বলে দিই। ফ্যাক্টরি ওভারহেড এটা পাইতেছে না। ও, ফ্যাক্টরি ওভার পাইতেছেন না। এই যে এখানে ফ্যাক্টরি ওভার কি লেখা আছে বলেন তো ম্যাডাম? এই যে এখান থেকে লেখা আছে দেখেন, দি পার্সেন্ট অফ প্রফিট অন সেলস এন্ড the percent of factory overhead on the prime cost remain কি সেম মানে কি ও বলে দেখি, এই 2018 অর্ধেক সালে হবে তাহলে প্রাইম 2019 সালে কি? কস্টে। তাহলে যে 2018 সালে কত ছিল 50%, তাহলে 2019 সালের জন্য 50%। 5,76,000 না ভাই, এটা হলো টোটাল কস্ট। হ্যাঁ, টোটাল কস্ট 5,76,000। গুড। বলেন সমস্যা হলে আমাকে জিজ্ঞেস প্রফিট, করেন। এটারও প্রফিট আছে। হ্যাঁ, প্রফিটটাও কিন্তু সেম পার্সেন্ট বলছে। কত পার্সেন্ট? এই যে 20% ছিল পার্সেন্টেজ অফ অন প্রফিট সেলস এর উপর, সেল, তাহলে উপরে 20 নিচে প্রত্যেক 80। আগেরটাই সেম ভাই, প্রফিটের যে পার্সেন্টেজ। হ্যাঁ, দুইটাই সেম। এই যে এখানে বলা আছে দি পার্সেন্ট অফ প্রফিট অন সেলস এন্ড ফ্যাক্টরি ওভার, দুইটাই কি সেম রেট বলছে। 2018 এবং 2019 সালের রেটটা সেম হবে। তাহলে দেখেন কত হলো। আনিকা কোন পর্যন্ত আছে বলো? ভাইয়া যে সেলিংটা সেলিং না, তাহলে সেলিং এক্সপেন্স আমাদের পার ইউনিট কত এই অঙ্কের জন্য? পার ইউনিট কয়টা বাড়ছে বলো দেখি? 3 টাকা করে বাড়ছে। তাহলে আগে ছিল 9 টাকা, এখন 3 হ্যাঁ টাকা বাড়ছে, তাহলে 12 টাকা। হ্যাঁ তাহলে 12 টাকা এই সেলস সেলিং এক্সপেন্স টাকার সাথে রিলেটেড, সেলস ইউনিটের সাথে রিলেটেড। তাহলে সেলস ইউনিট কত? 4,000 না 4,000 3,875? 4,000 4,000। তাহলে 4,000 ইন্টু 12। শেষে একটা প্রশ্ন বলেছে, এটা আমরা বুঝে দিতেছি, আগে এটা শেষ করেন। হ্যালো ভাই, বলো। এটা হলো ভাই প্রফিট, এই হিসেবে সেলস হলো 27,000 না? বুঝি নাই। প্রফিট, সেলস ভাই, মোট সেলস 7,20,000 না? হ্যাঁ 7,20,000। গুড। হ্যাঁ আর ভাই হয়েছে আমাদের। আবার সেলস পার ইউনিট বের করতে হবে। হ্যাঁ, এই যে এখানে লেখা আছে ভাই, আমি এটা বুঝে দিব আর কি। হ্যাঁ, এই যে এখানে লেখা আছে এন্ড ডিটারমাইন দ্য প্রাইস পার ইউনিট ফর দ্য কি নেক্সট 2019। তাহলে 2019 এর জন্য ডিটারমাইন দ্য কি প্রাইস পার ইউনিট বের করতে বলছে। কার প্রাইস পার ইউনিট বের করতে? সেলস এর পার ইউনিট বের করতে বলছে। তাহলে সেলস তুমি কত বের করলা? 7 লক্ষ কত বের করলা জানি? 20,000। 20,000 ইউনিট বের করলা, 7,20,000 টাকা, এটা তাই না? এই টাকা 7,20,000 আমাকে বলেন তো কত ইউনিটের জন্য বের করছেন? 4,000 কত ইউনিটের জন্য? 4,000 ইউনিটের জন্য বের করছেন। তাহলে 7,20,000 4,000 দ্বারা ভাগ করলে আমাদের মানটা পাওয়া যাবে 180। 180 টাকা পার ইউনিট। হুম এই যে 180 টাকা পার ইউনিট আমাদের হয়ে গেছে।
আমাকে বলেন তো দেখি 2018 সালে যদি আমি সেলিং প্রাইস পার ইউনিট বের করি তাহলে কত ভাগ কত হইব? 2018 সালের সেলিং প্রাইস পার ইউনিট কত হবে বলেন? সেলিং প্রাইস পার ইউনিট, হুম এটা একটু হিসাব করতে হবে। 5 লক্ষ, হ্যাঁ 170 টাকা হবে। 170 টাকা কিভাবে বের করলেন ম্যাডাম বলেন তো একটু? হ্যাঁ 3000 ইউনিটের জন্য 5,10,000 টাকা এটা ভাগ করেছে 3000 ইউনিট। 126 ভাই, 3125 ইউনিটের জন্য না সেলস। না না ওটা তো বলছে 3125 সেলস না, হয়েছে 3000। দেখো তোমার সেলস ইউনিট হচ্ছে 3000 আর 3125 হচ্ছে এটা প্রোডাকশন ইউনিট। এই ব্যাপারটা তোমাদের গুলিয়ে যাইতেছে, ঠিক আছে? 3125 কিভাবে বের করলাম? 3000 ইউনিট আমরা বিক্রি করছি আর বিক্রি করে কত 125, এই দুইটা যোগ করে যারা সেটা কি প্রোডাকশন ইউনিট, বাট সেলস ইউনিট আপনার 3000। তাহলে এই যে এটা প্রশ্নটা কিন্তু অনেক বিশাল বড় একটা অঙ্ক, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট কারণ কঠিন প্রশ্নগুলো পরীক্ষার মধ্যে দিতে পারে, বুঝতে পারছেন? সহজ প্রশ্ন তো সবাই পারে কিন্তু কঠিন প্রশ্নগুলো একটু ভালো করে খেয়াল করতে হবে। তো এখন কথা হলো আমাদের টেন্ডার কস্টে যে আমাদের কয়টা অঙ্ক ছিল যে এখান থেকে টেন্ডার কস্ট আমাদের শুরু হয়েছে 1 নাম্বার থেকে, তাহলে 1 নাম্বারটা আমাদের কমপ্লিট হয়েছে, দেন তো একটু 1 নাম্বারটা কমপ্লিট হয়েছিল, 1 2 নাম্বার নাম্বারটাও কমপ্লিট। হয়েছে, 2 নাম্বারটা আমাদের হয়েছে, দেখে নেন 2 নাম্বার চেহারা, এই যে 2 নাম্বারটা আমাদের 3 হয়েছে না, নাম্বারও হয়েছে, এই যে হ্যাঁ। 3 নাম্বারটা আজকে আমাদের হয়ে গেল। 4 Okay? নাম্বারটা হোমওয়ার্ক ছিল। 4 নাম্বারটা আমাদের কি ছিল? হোমওয়ার্ক ছিল। এটা কি আপনারা করা পারছেন? 4 নাম্বার অঙ্কটা কারো যদি হ্যাঁ, সমস্যা থাকে জিজ্ঞেস করতে পারেন। পারছেন 5 এটা 4 নাম্বারটা নাম্বারটা? হোমওয়ার্ক ছিল করছে। তাহলে 4 নাম্বারটা আপনাদের কমপ্লিট করছেন, হ্যাঁ? তারপরে একটু খেয়াল করেন যে তারপরে আমাদের কত ছিল? 5 নাম্বার। 5 নাম্বার অঙ্কটা কিন্তু জি। 2 নাম্বার অঙ্কের হুবহু 2 নাম্বারে হবে। 2 নাম্বার অঙ্কের হুবহু, ঠিক আছে? তারপরে জি। আমাদের টেন্ডার কস্ট 6 নাম্বারটা, 6 নাম্বারটা কি করা হয়েছে? 2018 সালে অ্যাকাউন্টিং থার্ড ইয়ার হয়েছিল, এটাই করা হয়েছে। এটা জি জি এটা হোমওয়ার্ক ছিল আর কি। এটা হোমওয়ার্ক ছিল, আপনারা করছিলেন না? তাহলে জি। টেন্ডার কস্ট এই 6টা অঙ্কের টেন্ডার কস্ট, এই 6টা অঙ্ক ভালো করে যদি করেন তাহলে আপনি যে কোনো টেন্ডার কস্ট আপনি পারবেন, মানে হাই লেভেলের টেন্ডার কস্ট আপনাদের শেখানো হয়ে গেছে, বুঝতে পারছেন? এই টেন্ডার কস্ট জি। আপনারা টেন্ডার কস্ট করার জন্য আমাদের প্রথমে কি করতে হয় আরেকবার একটু আমরা রিভিশন দিতেছি। প্রথমে একটা কি করতে হবে? জেনারেল কস্ট শীট করতে হবে না? কস্ট